মানুষের জীবনটা না একসময় কালো আঁধারে ঢেকে যায়। মানে রাতের গভীর যেরকম অমাবস্যা রাত অন্ধকার হয়ে যায়, মানুষের জীবনটাও একসময় এরকম কালো আঁধারে ঢেকে যায়। মানুষ গভীর রাতের অমাবস্যা রাতের যে কালো আঁধার, সেই আঁধারের মধ্যে নিজের জীবনটাকে ফেলে দেয়। কখন ফেলে দেয়? যখন নিজের প্রতি মানুষের আত্মবিশ্বাসগুলো হারিয়ে ফেলে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বন্ধুরা, মানুষ এই যে সুসাইড করে, মানুষ কেন সুসাইড করে? যখন মানুষ তার নিজের উপর থেকে আত্মবিশ্বাসগুলো ছেড়ে দেয়, সে ভাবে তাকে দিয়ে আর কিছুই হবে না, সে ভাবে সে আর এই পৃথিবীতে থেকে কিছুই করতে পারবে না, সে আরও ভাবে যে তার জীবনে আর কিছুই হবে না, আর তার কোনো আপনজন নেই, তার কোনো স্বপ্ন নেই, তার কোনো আশা নেই, সে কোনো কিছুর সাথেই আর তার নিজের জীবনকে জড়িয়ে রাখতে পারছে না। যখন মানুষটা এসব চিন্তাধারা করে, তখন মানুষটা জীবনে রাতের কালো আধার নেমে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন বন্ধুরা, যখন একটা মানুষ অন্য মানুষের উপর ডিপেন্ড করবে, যখন একটা মানুষ তার স্বামী হতে পারে, তার বাবা মা হতে পারে, তার ভাই বোন হতে পারে, তার প্রিয়জন হতে পারে, সেই মানুষগুলোর সঙ্গে যারা নিজের জীবনটাকে অন্য মানুষের উপরে ডিপেন্ড করবে, যে সেই মানুষটা থাকলেই আমার জীবনে পথ চলতে পারবো, সেই মানুষটা থাকলেই আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো, সেই মানুষটা থাকলেই আমি ভালো মন্দ খেতে পারবো, পড়তে পারবো, আমি এই পৃথিবীতে পথ চলতে পারবো, সেই জিনিসগুলো যে মানুষগুলো ভাবে, আর যখন তাদের সেটা বাস্তবায়ন হয় না, তখন সেই মানুষগুলো না নিজে নিজে একদম অন্ধকার রাতের দিকে, অমাবস্যা রাতের দিকে তার চিন্তাধারা, তার জীবনটাকে ঠেলে দেয়। একসময় দেখবেন সে আর এই পৃথিবীতে ডান বাও কোনো কিছু চায় না, শুধুমাত্র তার টার্গেট করা মানুষটা যার কাছ থেকে সে সব কিছু পাবে তার দিকে তাকিয়ে থাকে। তখন সে নিজে কোনো কিছু করার অনুপ্রেরণা শেষ হয়ে যায়, সে নিজে একটু 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 করে নিঃস্ব হয়ে যায়। সে ভাবে যে আমি এখান থেকে কিছু না পেলে, সেই মানুষটার কাছ থেকে কিছু না পেলে, বা সেই মানুষটা আমার জন্য কিছু না করলে আমি হয়তো আর এই পৃথিবীতে কিছুই করতে পারবো না, আমার এই জীবনটা শেষ, নিঃস্ব নিঃস্ব হয়ে গেছি আমি। এই জিনিসটা তখন ভাবতে থাকে। যখন এই জিনিসগুলো একটা মানুষ ভাবে না, তখন দেখবেন এই ভাবনাটা যতটা সময় টানতে টানতে নিজের জীবনে লম্বা করতে থাকবে, ততটা সময় তার জীবনটা একসময় ফুরিয়ে যাবে। দেখবেন ভোরের আলো ফুটতে ফুটতেই তার জীবনটা একসময় ফুরিয়ে যাবে। ভোরের আলো বলতে আমি বোঝাতে চাচ্ছি, যতটুকু সময় তার চিন্তাধারাগুলো, তার সচেতনতাগুলো তার মধ্যে এসে বাস করবে, যে আমি দেখি বাবা মুখ ফুরে যাবে, আমি দেখি নিজে কিছু করতে পারি নাকি, আমি নিজে উঠে দাঁড়াতে পারি নাকি, আমি আমার মতো করে বাঁচতে পারি কিনা, আমার মতো করে আমাকে প্রতিষ্ঠিত করতে পারি কিনা, যতক্ষণ পর্যন্ত সে নিজের কাছে চিন্তাধারাগুলো, নিজের কাছে সেই কল্পনাগুলো, নিজের কাছে সেই ভাবনাগুলো আনবে, তার আগেই তার জীবনটা শেষ হয়ে যায়। তার জীবনে ভোরের আলো ফুটতে ফুটতে তার জীবনটা শেষ হয়ে যায়। সেগুলো কাদের জন্য জানেন? যারা অন্য কোনো মানুষের উপরে ডিপেন্ডেড থাকে, যারা অন্য কোনো মানুষের উপরে ভরসা করে, যেমন সেই মানুষটা ছাড়া সে এক পা হাঁটতে পারবে না, সেই মানুষটা ছাড়া তার জীবন আর চলবে না, তার জীবন চলা বন্ধ হয়ে যাবে। এই চিন্তাধারাগুলো যে মানুষগুলো করে, তাদের জীবনটাই এরকম কালো আধারে রেখে যায়। আমি একটি কথা বলতে চাই বন্ধুরা, এই যে মেয়েরা সুসাইড করে, ছেলেরা সুসাইড করে, বাবা মায়েরা সুসাইড করে, মানে পৃথিবীর সমস্ত মানুষদের প্রতি আমি আর কি আস্থা রেখে এই কথাটা বলছি। শুনেন, নিজের দুটো পাকে একসঙ্গে করে উঠে দাঁড়ান, দাঁড়িয়ে নিজের চিন্তাধারাগুলোকে সচেতন করুন, আর নিজের ভাবনাগুলোকে জাগিয়ে তুলুন, তাহলে দেখবেন আপনার জীবন ঠিক ভোরের আলোর মতো ফুটে উঠবে। আপনি অনেক কনফিডেন্স পাবেন, আপনার মতো করে আপনি নিজে বাঁচতে পারবেন, আপনার মতো করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। কারো দরকার হবে না, কারো না, কোনো মানুষেরই না। দেখেন বন্ধুরা, আমার কালু বা তার মাছ ঠান্ডা হতে দিছি, আমি আপনাদের সাথে কথা বলছি, সে একদম টের মধ্যে শুয়ে পড়ছে, দেখছেন? তখন বুঝতে পারবে মানুষটা যে আমার এই পৃথিবীতে কারো দরকার নেই, শুধুমাত্র আমি আমার।
আমি নিজেকে আমাকে আমার শুধু ভালোবাসতে হবে, আর আমার জীবনটা আমারই পরিচালনা করতে হবে। এই চিন্তাধারাগুলো যে মানুষটার ভিতরে আসতে আসতে না মানুষটার জীবনটাই শেষ হয়ে যায়। সেই ভোরের আলো ফুটতে ফুটতেই তার জীবনটা শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, সে কালো আধারে ঢেকে যায়, যে তার জীবনটাকে শেষ করে দেয়। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, জীবন শেষ করার মধ্যে কিচ্ছু নেই। একটি কথা মনে রাখবেন বন্ধুরা, মরলেই মরণ, এই পৃথিবী থেকে মরলেই মরণ। যতদিন পৃথিবীতে আছেন, চলছেন, ফিরছেন, খাচ্ছেন, আমরা এমন না যে আল্লাহর ওলিদের মতো করে নিখুঁত করে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা অনেক সম্পদ তৈরি করেছি, যেটাকে নিয়ে মৃত্যুর পরে আল্লাহর হাতে দিয়ে দিব, দিয়ে আমরা বেহেশতে চলে যাব। এই ধরনের কাজ আমরা কেউ করতে পারিনি, কেউ না। তাহলে এই পৃথিবীর একটু কষ্ট, পৃথিবীর মানুষের একটু অবহেলা, মানুষের মানে এরকম করো না মামুনি, মানুষের কাছ থেকে আমরা অবহেলা পেলেই, মানুষের কাছ থেকে আমরা চাওয়া পাওয়াগুলো না পেলেই আমরা সেখান থেকে কী করি, নিজের জীবনকে শেষ করে দিতে থাকি। আর কি করি, আমাদের ভাবনাগুলোকে একদম জড়িয়ে এনে অন্ধকারের মধ্যে ঢুকে যাই। আমরা শুধু একা একা থাকি, কারো কাছে যেতে চাই না, কারোর সঙ্গে কথা বলতে চাই না, পৃথিবীটা তাকিয়ে দেখতে চাই না, শুধুমাত্র ওই মানুষটার প্রতি ফোকাস করি যে সে না থাকলে বোধহয় আমি আর শেষ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, আমি বোধহয় আর এই পৃথিবীতে বাঁচতে পারবো না। ভুল, সব কিছু ভুল, সব মিথ্যে। তো এই যারা আমরা সুসাইড করছি, যারা আত্মহত্যা করছি, তারা মৃত্যুর পরে কোটি কোটি বছর সেখানে থাকতে হবে। আপনি কিন্তু এই পৃথিবীতে থাকতে এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারবেন, প্রয়োজনে খাবার নেই বাসি খাবার খেতে পারবেন, হ্যাঁ, আপনি প্রয়োজনে খাবার নেই কারো কাছ থেকে খুঁজে খেতে পারবেন, বা পরিশ্রম করে আপনি কাজ করে খেতে পারবেন, কিন্তু আখেরাতে কিন্তু আপনি সেটা পারবেন না। কারণ আপনি সেটা পাওয়ার মতো কিছু করে যান নাই, বা আমিও করে যাচ্ছি না। তাহলে সেখানে গেলেই যে আমাদেরকে মুরগ পোলাও আল্লাহ খেতে দিবে আর বেহেস্তিনে ঠান্ডা হাওয়া আমাদেরকে খেতে দিবে, সেটা কিন্তু আমাদের ভুল ধারণা। তাহলে আমরা এখান থেকে কোথায় যেতে চাচ্ছি, মানে আমরা সুসাইড করে, সামান্য একটা মানুষের সঙ্গে মন মালিন্য হয়েছে, আমরা সুসাইড করে এখান থেকে চলে যেতে চাচ্ছি। সেই মানুষটা আমার জীবনে নেই, আমাকে চাচ্ছে না, আমাকে ভালোবাসা দিচ্ছে না, আমাকে কেয়ার করছে না। দূর 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 দূর। এতগুলো কথা বললাম, যখন আমি এইখানে আসছি যে একটা মানুষ আমাকে প্রকৃত মূল্যায়ন করছে না, বা আমাকে ভালোবাসা দিচ্ছে না, হ্যাঁ, আমাকে সে মানে কেয়ার করছে না, সেজন্য আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাই, এই পৃথিবীর মানুষ, বা আপনার পছন্দের মানুষ, বা আপনার ভালোবাসার মানুষ, বা আপনার সম্পর্কগুলো আপনাকে জড়িয়ে থাকতে নাই পারে। তারা আপনার জীবন থেকে চলে যেতেই পারে, বা আপনাকে ছুঁড়ে ফেলে দিতেই পারে। তার মানে এই নয় আপনার জীবনটা শেষ হয়ে গেছে। আপনার জীবন অনেক লং পথ, সেখানে শেষ হয়ে যায়নি। নিজের মতো করে বাঁচুন, সব কিছুকে পিছনে ফেলে দিয়ে নিজে উঠে দাঁড়ান, স্ট্রং হন, চিন্তাধারাগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করুন। তাহলে হয়তো এই পৃথিবী থেকে নিজের মতো করে নিজের জীবনটাকে চালাতে পারবেন, ভালো থাকতে পারবেন, আপনার আপন যারা রয়েছে আপনার সঙ্গে জড়িয়ে তাদেরকেও ভালো রাখতে পারবেন। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সুসাইড কোনো সমাধান হতে পারে না, বা একা একা চেপে থেকে মানসিক রোগী হয়ে যাওয়া, তারপর হচ্ছে ডিপ্রেশনে চলে যাওয়া, সেটা কোনো সমাধান হতে পারে না। সমাধান হচ্ছে একজন মানুষকে আপনি প্রকৃতভাবে শিক্ষা দিতে চান, তাহলে সেই মানুষটাকে চিরতরে ভুলে যান। সেই মানুষটাকে আপনি একেবারেই চিরতরে ভুলে যান। আপনি নিজে উঠে দাঁড়ান, পিছনের দিকে ফিরিয়ে তার দিকে তাকাবেন না, তার খবর নেবেন না। সেটাই হচ্ছে সেই মানুষের উপযুক্ত শিক্ষা। আপনি যদি মনে করেন যে আমি সুসাইড করে তার জীবন থেকে চলে যাব, তাকে শিক্ষা দিয়ে যাব, নো নো নো, নেভার। আপনি তাকে শিক্ষা দিচ্ছেন না, তাকে বাঁচিয়ে দিচ্ছেন, আর আপনি সারা জীবনের জন্য শিক্ষা পাচ্ছেন। আপনি সারা জীবনের জন্য শিক্ষা পাচ্ছেন। আপনি আখেরাতে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবেন। আপনার যে কর্মকাণ্ডগুলো, সেগুলোর জন্য সারা জীবন মাসুল দিতে থাকবেন কিয়ামতের আগ পর্যন্ত, কোটি কোটি বছর। তো এগুলোর থেকে বেরিয়ে আসেন। আমি চাই প্রত্যেকটা মানুষ নিজের পায়ে দাঁড়াক, নিজের মতো করে নিজের চিন্তাধারাগুলোকে জাগিয়ে নিজে বাঁচার চেষ্টা করুক। কারো উপরে ডিপেন্ড করে নয়, কারো উপরে ভরসা করে নয়। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমার সেই ধরনের ভাই বোনদের কাছে পৌঁছে যায় যারা সুসাইড করাটাকে নিজের জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করছে। সবাই ভালো থাকবেন। আর আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার ভালোবাসার মানুষেরা, তাদেরকে বলছি আমার তরফ থেকে বড়দের জন্য রইল সালাম,
ছোটদের জন্য রইল এক ভোগ ভালোবাসা। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যেহেতু আমি বাস্তবায়ন নিয়ে কথা বলি, রিয়েলিটি নিয়ে কথা বলি, আমার ভিডিও কখনোই 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডের হয় না, কারণ আমার স্টোরিগুলো অনেক বড় থাকে, সেটাকে আমার বাস্তবায়নে রূপ দিতে হয়, সমস্ত স্টোরিকে আপনাদের মধ্যে প্রে করতে হয়, যার জন্য আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। প্লিজ আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখে যাবেন, শুনে যাবেন, তা না হলে পুরোপুরি ভিডিওতে কি রয়েছে গল্পতে সেটা আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন, নিজের প্রতি অনেক বেশি যত্ন নেবেন, নিজেকে অনেক বেশি ভালোবাসবেন। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।